আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড জেদ্দা যাচ্ছেন আমাদের যে ব্র্যান্ড নিউ গাড়িটা ডেলিভারি হবে ওইটা রিসিভ করার জন্য। তো আমার হাজব্যান্ড এখানে গাড়িটা রিসিভ করার পরে উনি যেখানে আছেন ওইখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর ভিডিও করে আমাকে পাঠিয়েছিলেন। তো উনি তো আর কোনো ভিডিও কোথাও ছাড়ার জন্য আপলোড করার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে ভিডিও করেননি। উনি জাস্ট ভিডিওটা করেছিলেন শুধু আমাকে পাঠানোর জন্য। তো সেভাবেই উনি করেছেন। ভিতরে তেমন আমাকে ভিডিও করে দেখিয়েছেন, ওইভাবে আর ভিডিও করে দেননি। তো আমার কাছে যেরকম ক্লিপ ছিল আমি ওইভাবেই আর কি এখানে শেয়ার করলাম। আমার হাজব্যান্ড জানেন না যে আমি ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড দিই। তো লাস্ট ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে আমার বোন বাংলাদেশ থেকে আসবে, আমার হাজব্যান্ড আগেই চলে গিয়েছেন। আমি আমার মেয়ে কয়েকদিন পরে যাব আমার বোনকে রিসিভ করার জন্য যেদিন ও আসবে। তো এই তো আমি আর আমার মেয়ে এয়ারপোর্টে চলে আসলাম। আমরা ডোমেস্টিক ফ্লাইটে জেদ্দা যাব। এখানে বসে আছি আমি বোর্ডিং পাস পাওয়ার পর ফাইনাল কলের জন্য আর কি। তো আমি এখানে আর ভিডিও করিনি, আমি কিন্তু প্রচুর ফটো ওঠাই, ফটোগ্রাফি আমার খুব ভালো লাগে। তো মেয়ের এভাবে ছবি উঠিয়েছিলাম, তো সেগুলি এখানে আমি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমার কাছে কোনো ভিডিও ছিল না, আর যা টুকটাক ভিডিও ছিল সেগুলি এখানে ক্লিপ আকারে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। তো এখানে বিমানে ওঠার পরে বিমানবালা অ্যানাউন্স করছিলেন যে কী কী করা প্রয়োজন, সেটা তো জানিনি কি বলে ওনারা। ডোমেস্টিক ফ্লাইটে বিমানটা ছোটো হলো, খুব সুন্দর ছিল। তো এই তো আমাদের বিমানটা রানওয়েতে উঠে যায়। টেক অফের জন্য ওনারা পজিশন নিচ্ছিলেন। রাতের ফ্লাইটের দৃশ্য সুন্দরই লাগে। তো আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা আনমেরিড ভাই বোন ভিজিট ভিসায় বা উমরাতে 3 মাসের জন্য সৌদি আরবে আনতে চান, আবার যারা এই রাতের ফ্লাইট পছন্দ করেন আর কি। তো রাত্রের এই জানালা দিয়ে ভিউ দেখতে খুব সুন্দর ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি একটু একটু করে ভিডিও নিয়েছিলাম। আমার যখন বিমান টেক অফ করে তার আগে আমি আমার বোনের সাথে কথা বলে নিই। ও তখন বোর্ডিং পাস শেষে ইমিগ্রেশনে অপেক্ষা করছিল। তো আমাদের ফ্লাইট ডিউরেশন ছিল 1 ঘন্টা 10 মিনিট। যখন আমি জেদ্দাতে ল্যান্ড করে আমার বিমান ল্যান্ড করার পর যখন ওকে আমি ফোন দেওয়ার পর জানতে পারি যে ও ফোন রিসিভ করছে না। তার মধ্যে আবার এয়ারপোর্ট থেকে আমার মেয়ের জন্য আমি একটা শর্মা, ব্রাউনি আর একটা জুস নিয়েছিলাম। আর এটা ছিল ফ্লাই ডিলের একটা ফ্লাইট। তো ফ্লাই ডিলের ডোমেস্টিক ফ্লাইটে কোনো ধরনের খাবার ওরা সার্ভ করে না, কোনো ধরনের স্ন্যাক্স ওরা প্রোভাইড করে না। তো আমার বোনকে ইমিগ্রেশন থেকে আটকিয়ে দেয় যে আপনি হচ্ছেন আনম্যারিড। ওর বয়স কিন্তু 23, যে আপনি আনম্যারিড, আপনি কিসের জন্য সৌদি আরবে যাবেন? আপনার বোন ওইখানেও আপনার বোনও ফ্যামিলি ভিজিট ভিসাতেই আছেন, বা আপনার বোন ওইখানে ফ্যামিলি রেসিডেন্সিতে আছেন, কিন্তু আপনি ওইখানে কেন যাবেন? আপনার বোন তো ওইখানে জব হোল্ডার না। বা আপনি আমার হাজব্যান্ডকে আমার বোন ভাইয়া ডাকে, যে আপনি দুলাভাইকে ভাইয়া ডাকেন কিসের জন্য? তো এটা তো আর বোঝানো যায় না যে সব ফ্যামিলিতে সব সবাই আর সব রকম হয় না। তো আমার হাজব্যান্ডকে আমার ভাই বোনেরা ওরা ভাইয়া বলে ডাকে। তো এগুলো বলে আমার বোনটাকে ওরা আটকিয়ে দেয় আর আসতে দেয়নি। ও ছোটো মানুষ, অনেক ভয় পেয়ে গিয়েছিল ওদের বিহেভে, ওর সাথে যে মিসবিহেভ ওরা করেছে। ওকে জাস্ট আটকিয়ে রেখেছে, ওরা 2.5 ঘন্টার মতো আটকিয়ে রেখেছে। ওকে ওরা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয়নি, ও আসতে পারেনি। আর বিমান থেকে এই যে আপনারা ছোটো একটু লাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত চাঁদ। আমি আমার ফোন থেকে ভিডিও নেওয়ার সময় আমার ফোনের লাইটের রিফ্লেকশনের জন্য এরকম করছে, কিন্তু এটা একটা চাঁদের ছিল আর কি। আর দেখতেই পাচ্ছেন রাতের ভিউটা কত সুন্দর। তো যাই হোক, আমার বোন আসতে পারেনি, কিন্তু ওর ট্রলিগুলো আবার জেদ্দাতে চলে আসে। ওইখানে অনেক ধরনের ফ্রোজেন খাবার ছিল, ফ্রোজেন তরকারি রান্না করা ছিল। তারপর আমার 3 মাসের ইনসুলিন ছিল। আমাদের বিমান এখন ল্যান্ডিং পজিশন নিচ্ছে। ওনারা অ্যানাউন্স করছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই যে আমাদের ফ্লাইটটা জেদ্দাতে ল্যান্ড করবে, সিট বেল্ট বেঁধে নেওয়ার জন্য। তো এই হচ্ছে জেদ্দা শহরের ভিউ, রাতের জেদ্দা।
আমার বোন আসতে পারেনি, ওর ট্রলি হচ্ছে জেদ্দাতে চলে আসে। তো ও যখন একটু কান্নাকাটি করার পর যখন নর্মাল হলো, তখন ওকে বললাম গিয়ে ট্রলির বিষয়ে কথা বলে দেখ কী বলে। তো ও যখন যাওয়ার পরে যে সৌদি এয়ারলাইন্সের যে ওইখানে যে কর্মরত আছেন, সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজের দায়িত্বে যিনি আছেন, উনি বললেন যে আপনার ব্যাগ তো জেদ্দাতে চলে গিয়েছে, ওনাদেরকে বলুন বোর্ডিং পাস নিয়ে জেদ্দাতে যাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাদের ছবি, আমি জুম করে উঠিয়েছিলাম ফোন দিয়ে। তো তারপর ওই যে জেদ্দাতে আসার পরে আমার মেয়ে ও অ্যাকুয়ারিয়াম দেখে ওখানে গিয়েছিল, আমাকে বললো যে মামি আমি একটু যাই, আমি একটু ফিশ দেখে আসি। তারপর ওই যে আমি আবার ওই যে এয়ারপোর্টে গেলাম আমার বোনের বোর্ডিং পাস নিয়ে কথা বলার জন্য, ওর জিনিসগুলো আমরা আনতে পারবো কিনা। তখন ওনারা বলে দিলেন যে আপনারা চলে আসবেন 3টার দিকে আসবেন, বিকাল 3টার দিকে আসবেন, তাহলে বোর্ডিং পাস দেখালেই ব্যাগগুলো আমরা আপনাকে দিয়ে দিব। তো আমি আসার পর ঘুমিয়ে পড়ে, আমার হাজব্যান্ড আবার যান। আমার হাজব্যান্ড যাওয়ার পর জানতে পারেন যে ওনারা বলতেছে যে না, ব্যাগ তো বাংলাদেশে ঢাকাতে চলে গিয়েছে, ওইখান থেকে ব্যাগ রিসিভ করার জন্য। তো যাই হোক, তার অনেক দিন পরে আরেকজন মানুষ এসেছিলেন, ওনার সাথে আমরা এক্সট্রা টিকিট নিয়েছিলাম লাগেজের জন্য। ওইটাতে করে সব ফ্রোজেন ফুড আর আমার ওষুধ, ইনসুলিন সব কিছু এসেছিলো। এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের বাই রোডে। এটার জন্যই আসলে আরও এসেছিলাম যে আমার হাজব্যান্ড আমার বোনকে নিয়ে যখন উনি যাবেন, তখন যদি রাস্তায় চেকপোস্টে পুলিশ আটকায়, তখন একটু ঝামেলা হবে আর কি, সেটার জন্য এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ড মূলত এই গাড়িটা নিয়েছেন আমাদের মেয়ের রেফারেন্সে। আমাদের গাড়ি আরও 2টা আছে আলহামদুলিল্লাহ। এই গাড়িটা কিন্তু এটাই ফার্স্ট আমাদের 0 কিলোমিটার গাড়ি। এটা আমাদের মেয়ের রেফারেন্সে নিয়েছিলেন। আমরা মালয়েশিয়াতে চাঁদকোলা গাড়ি নিয়েছিলাম, কিন্তু ওইটা পুরনো ছিল আর কি, সেকেন্ড হ্যান্ড। তো মেয়ে বলেছিল যে বাবাই চাঁদকোলা গাড়ি নিও, ওর পছন্দ। তো এটার জন্য এই চাঁদকোলা গাড়ি নেওয়া আলহামদুলিল্লাহ। এর মধ্যে তো বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি সাদা ভাত তরকারি দিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছিলো। আমার তখন প্রচুর শীত ছিল, 0 ডিগ্রি চলছিল। আমার হাজব্যান্ড এভাবে বসেছিলেন কিচেনের সামনে কার্পেটে, আর আমি রান্না করেছিলাম। আর এগুলো দেশ থেকে এসেছিলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে লতি চিংড়ি 2 ধরনের ছিল, একটা ছিল জাল আর একটা মানে জাল ছাড়া। আমার হাজব্যান্ড জাল খেতে পারে না, তো জাল ছাড়া অনেক জন্য ছিল। আর এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, আমার বোন এই সব কিছু কেটে কুটে পরিষ্কার করে মানে ফ্রাই করে দিয়েছিল। আর এই যে ইনসুলিন দেখতে পাচ্ছেন, অনেকগুলো ইনসুলিন, এখানে 3 মাসের ইনসুলিন, ওষুধ আর 6 ধরনের পিঠাও ছিল সাথে। এই যে লতি চিংড়ি, তারপর শুটকির ভর্তা, 3 ধরনের ভর্তা ছিল। এই গরুর মাংস দেশ থেকে এসেছে। এখানে 6 ধরনের পিঠা ছিল। আর তারপরে দিন সকালবেলা আমি আমার হাজব্যান্ডকে এই পিঠাগুলো গরম করে দিয়েছিলাম ঘি দিয়ে খাওয়ার জন্য। আর এই বড়িগুলো বাংলাদেশ থেকে এসেছিলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।